ইরানের সঙ্গে যুদ্ধের দাম শুধু মধ্যপ্রাচ্যই দিচ্ছে না, সেই আগুনে পুড়ছে আমেরিকার সাধারণ মানুষ। একদিকে যুদ্ধের অজুহাতে আকাশ ছোঁয়া মুনাফা গুনছে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিগুলো, অন্যদিকে গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিককে। আর সবচেয়ে বড় বিষয়, এই অভিযোগ তুলেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প সবসময় বড় কর্পোরেশনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য পরিচিত, তিনি এবার প্রকাশ্যে বলছেন তারা খুব বেশি টাকা কামাচ্ছে, সেই টাকা জনগণকে ফেরত দেওয়া উচিত। কি এমন ঘটল যে ট্রাম্পকেই নিজ দেশের তেল কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতে হলো? ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে থাকে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যায়। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম কয়েক মাস ধরেই ব্যারেল প্রতি $100 ওপরে থাকে, এমনকি একসময় $126 পর্যন্ত পৌঁছে যায়। এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের পাম্পে। 1 গ্যালন পেট্রোলের গড় দাম $4 বেশি ছাড়িয়ে যায়, অর্থাৎ অফিসে যাওয়া, ব্যবসা কিংবা পরিবারের জন্য বাজার করা প্রতিটি ক্ষেত্রেই বাড়তি খরচ করছে আমেরিকার সাধারণ মানুষ। যেখানে জনগণের খরচ বেড়েছে, সেখানে তেল কোম্পানিগুলোর লাভ যেন বিস্ফোরণের মতো বেড়েছে। শুধু এক্সন মোবিল একাই এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত $14.5 বিলিয়ন লাভ করেছে, প্রতিদিন গড়ে প্রায় $160 মিলিয়ন আয়। অন্যদিকে শেভরন করেছে $12 বিলিয়ন লাভ, যা গত 6 বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই ফুলে ফেপে উঠেছে জ্বালানি ব্যবসার হিসাব। এই পরিস্থিতিতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি এটা পছন্দ করি না, তারা খুব বেশি টাকা কামাচ্ছে। এরপর সরাসরি এক্সন মোবিল ও শেভরনের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, যে কোম্পানি আগের বছরের তুলনায় বহুগুণ বেশি লাভ করছে, তাদের সেই টাকার একটা অংশ জনগণকে ফেরত দেওয়া উচিত, আর এখনই খুচরা জ্বালানির দাম কমাতে হবে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে শুধু অপরিশোধিত তেলের দামই বাড়েনি, মধ্যপ্রাচ্যের কিছু রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের রিফাইনারিগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে বিশাল মুনাফা করেছে। অর্থাৎ একই সঙ্গে তারা বেশি দামে তেল বিক্রি করছে, আবার বেশি দামে ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েলও বিক্রি করছে। আর সেই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। ইরান যুদ্ধের ময়দানে গোলা বারুদ যেমন ছুটছে, তেমনি আরেকটি অদৃশ্য যুদ্ধ চলছে অর্থনীতির ভিতরে। আর সেই বাস্তবতাই আজ এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে যুদ্ধের মাঝেও সবচেয়ে জোরালো অভিযোগটি এসেছে হোয়াইট হাউসের ভেতর থেকেই। Based on a shortage, they're making too much money. I don't like it. And I should be the last one to say, because I'm a big free enterprise guy. Nobody bigger.